সেদিন গিয়েছিলাম হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়, কিন্তু খালামণির সাথে যেহেতু গিয়েছি, খালামণি আমার যে অবশ্যই সিনিয়র, কিন্তু তার সাথে আমার ফ্রেন্ডশিপের মতো একদম সম্পর্ক, মানে সব কিছু একটু জেড সব কিছু শেয়ার করি। সো সে আম্মুকে বলছিলাম যে হচ্ছে চিড়িয়াখানায় যাব। আম্মু জানতো না যে চিড়িয়াখানায় যাব। চিড়িয়াখানার বদলে হচ্ছে আর কি আমরা এই উদ্যানে ঢুকবো আর কি। যাই হোক, তো সবাই মেবি চিনেন, অনেকেই চিনেন, অনেকে নাও চিনতে পারেন। এটা হচ্ছে উদ্ভিদ উদ্যান, যেটাকে বোটানি বলে। সো খালামণি প্রচুর ইয়া করতেছিল, না না ঢুকবই। তা আমি অনেক ইতস্ত ছিলাম, তারপরেও ঢুকছি। যাই হোক, তারপরে খালামণির সাথে অনেকক্ষণ আমরা বেড়াইলাম, ভিতরে গেলাম। সবাই প্রচুর ফোন করতেছিল, আম্মু ফোন করতেছিল কোথায় আম্মু ভিডিও কল দিচ্ছিল। তারপর হচ্ছে খালামণি বলতেছিল আচ্ছা ওকে, আমরা এখন বলবো না, বাসায় গিয়ে দেন বলবো। তো আসলে এইসব খালামণি প্রচুর, মানে সে অবশ্যই অনেক সিনিয়র, বাট তার মাথা মানে অনেক দুষ্টামি চলতে থাকে। যাই হোক, সে অনেক কিছু দেখবে বলে আশা নিয়ে গিয়েছিল, বাট হচ্ছে অনেক কিছুই দেখতে পারে নাই। ছেলেটা কি করতেছিল জানি না। তো আর কি আমি তেমন কিছু দেখি নাই, পরিবেশ মোটামুটি ভদ্র ছিল। তারপরেও মানে ম্যাক্সিমাম সময় আমরা কাপল দেখতে পেয়েছি। তো এটাই। আর আমরা হচ্ছে মেইন জায়গাটুকু ঘুরেই ঢুকি, জাস্ট কয়েক মিনিটের মধ্যে আবার বের হয়ে চলে আসছিলাম। যাই হোক, এই যে এখন আমরা ব্যাক করতেছি। মানে এখন আসলে পুরোটা হেঁটে যেতে হয়, তো মানে কোনো কিছু থাকলে ঘোড়ার গাড়ি বা হচ্ছে রিক্সা কিছু যদি চলতো তাহলে মানে আর কি হাঁটাটা কম হতো। এত ভিতরে